প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা এর ৬৬ ও ৬৭ পৃষ্ঠা সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ৬৬ পৃষ্ঠার প্রথমেই আছে দৃশ্যপট ৫। জামালের বাবা আরও কয়েকজনের সাথে বৈশাখী মেলায় খেলনার দোকান দিয়েছেন। মেলার শুরুতে তারা কিছু খেলনা অল্প লাভে বিক্রয় করেন। তাদের খেলনাগুলো অন্যদের তুলনায় ভিন্ন রকম হওয়ায় অনেকেই তাদের দোকানের প্রতি আকৃষ্ট হচ্ছিল। কিন্তু মেলায় ভিড় যখন বাড়ছিল তখন তারা বেশি মুনাফার উদ্দেশ্যে খেলনার দাম বেশ বাড়িয়ে দিলেন। বাড়তি দামেও কিছু খেলনা বিক্রি হলো বটে, কিন্তু বেশিরভাগ ক্রেতাই তাদের দোকান থেকে খেলনা না নিয়ে চলে গেলেন। শেষ পর্যন্ত তাদের দোকানের অনেক খেলনা অবিক্রিত থেকে গেল। মেলা থেকে তাদের লাভ তো হলোই না, বড় ধরনের লোকসান হলো। অথচ তাদের কাছাকাছি খেলনার অন্য দোকানগুলোর প্রায় সব পণ্যই বিক্রি হয়ে গেল। নিজেদের বোকামির জন্য জামালের বাবার মন খুব খারাপ হলো। এখন এই ঘটনার উপর একটি প্রশ্ন দেওয়া আছে। আগামী বৈশাখী মেলায় তুমি যদি একটি খেলনার দোকান দাও, তাহলে খেলনাগুলোর বিক্রয় মূল্য নির্ধারণে কী ধরনের কৌশল গ্রহণ করবে তা লেখো। তাহলে চলো এখন আমরা এ প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, আগামী বৈশাখী মেলায় আমি যদি একটি খেলনার দোকান দেই, তাহলে খেলনাগুলোর যুক্তিসঙ্গত বিক্রয় মূল্য নির্ধারণ করব। অর্থাৎ বিক্রয় মূল্য বেশিও হবে না, আবার কমও হবে না। এতে আমার লাভ হওয়ার পাশাপাশি ক্রেতারাও কিনতে আগ্রহী হবে। এরপর আছে একক কাজ। আগামী এক সপ্তাহে তোমার ও তোমার পরিবারের সদস্যদের আর্থিক লেনদেনগুলো লক্ষ্য করো। এ সকল লেনদেনগুলোর মধ্যে কোনটি বা কোনগুলো তোমার কাছে যৌক্তিকভাবে সম্পন্ন করা হয়নি বলে মনে হয়েছে তা ছকে লেখো। পরের পৃষ্ঠায় একটা ছক দেওয়া আছে, লক্ষ্য করো। পারিবারিক লেনদেনে যৌক্তিকতা। এখানে প্রথমে রয়েছে ক্রম, এরপরে লেনদেনের বিবরণ, এরপরে আছে ভুল মনে হবার কারণ, এবং সর্বশেষ ডানের কলামে আছে কি করা উচিত ছিল। তাহলে চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। প্রথম লেনদেন, সস্তা পেয়ে মা 40 টাকা দরে 10 কেজি পেঁয়াজ কিনে আনলেন। ভুল মনে হবার কারণ, গুণগত মান ভালো না থাকায় অধিকাংশ পেঁয়াজ নষ্ট হয়ে গিয়েছিল। কি করা উচিত ছিল? কম দামে না কিনে গুণগত মান দেখে পণ্য কেনা উচিত ছিল। এরপর লেনদেন নাম্বার 2, আমি দোকান থেকে 1 কেজি আম কিনেছিলাম। ভুল মনে হবার কারণ, পরে দেখা গেল বেশিরভাগ আমে পোকা। কি করা উচিত ছিল? দোকানির কথায় প্ররোচিত না হয়ে ভালোভাবে দেখে কেনা উচিত ছিল। 3, বাবা দোকান থেকে ফ্রিজিং করা একটি মুরগি কিনে আনলেন। পরে দেখা গেল মুরগির মাংস ভালো ছিল না।
ফ্রিজিং করা মুরগি না কিনে বাজার থেকে জ্যান্ত মুরগি কেনা উচিত ছিল? 4, মা সস্তায় আমার জন্য একটি ক্যারাম বোর্ড কিনেছিলেন বা কিনে আনলেন। সস্তায় কেনা ক্যারাম বোর্ডটি 1 মাসও টিকল না। কি করা উচিত ছিল? সস্তায় না কিনে পণ্যের মান দেখে কেনা উচিত ছিল। সর্বশেষ অভিভাবকের স্বাক্ষর নেবে এখানে, আর শিক্ষকের মন্তব্য শিক্ষক লিখে দেবেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আর্থিক লেনদেনের নৈতিকতা থেকে আমরা বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।